হ্যাঁ যারা ডিগ্রি দেয় এটা ইহুদিকে ডিগ্রি দেওয়া। এই ডিগ্রি ইহুদিকে দেওয়া। আর ইহুদিরা আঙ্গ মাওলানা গো টাকা খাওয়াইতে খাওয়াইতে বস্তা দিয়া টাকা দিতেছে, আর ওই শালারা খালি আমাকে দুর্নাম করতেছে, ধর্মটারে খাইতেছে। এক মাওলানা আছে বিরাট বড়, নাম কমু না, আমি কালকাও ফেসবুকে দেখছি আর আগেও দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। আপনারা পাইছেন কিনা আমি নাম কমু না, মাওলানার নাম জানি। আরে বিরাট বড় মাওলানা হিবাট, একটা টাইটেল পাস করে বাইরে থেকে ডিগ্রি লইছি। লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা কোন যাইব, যেটার লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। নাউযুবিল্লাহ, এটা আমার বানানো কথা না। সে মাওলানা এরা যে কত বড় মাওলানা হেরাই জানে, আর আল্লাহ জানে। হ্যাঁ যারা ডিগ্রি দেয় এটা ইহুদিকে ডিগ্রি দেওয়া। এই ডিগ্রি ইহুদিকে দেওয়া। আর ইহুদিরা আঙ্গ মাওলানা গো টাকা খাওয়াইতে খাওয়াইতে বস্তা দিয়া টাকা দিতেছে, আর ওই শালারা খালি আমাকে দুর্নাম করতেছে, ধর্মটারে খাইতেছে। উচিত কথা কেউ নেই, মাওলানা ফারুকীরে জবাই করে লাইছে। তাই তাই কি উচিত কথা কেউতে মাওলানা ফারুকীরে জবাই করে লাইছে। বাবা জানি অনেক সময় কই না, না বলার একটা কারণ মাওলানা ফারুকীরে জবাই করছে, আর আমি মনির দিলাম ঠন ঠন। আমার যা প্রশ্ন খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিলেন, জবাব দিলেন। জবাব পেয়ে আমি খুশি এবং আনন্দিত। আসলে জবাব দিব না কেন, দুইজনের হুঞ্জুলিয়া চলে তো। আমারে কয় কি কয়, হ্যাঁ নগিয়ে বইছে, লগে বইছে, লগে বইয়া আমি যে কিছু না কই সামনে বেড়া দিছে। আরে বেড়া দিছে না, হাইয়া কইতেছে আমারে ভাই এটা কিন্তু তার শ্বশুর বাড়ি এলাকা, কিছু করিয়া নি না। বেশি কথা কম লাগে, তো এলে কিছু কইতেছি না। আসলে কয় কি আর শুনেনি। হ্যাঁ, তারপরেও আবু সরকার লগালগি জবটা দিছে আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের পাশে কি কথাটা বলছে না, আমার বড় ভাই। আরে ভাই রক্তের বাঁধন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ। কি কইলে মুখটা কালা দিলাম, ভাই বড় দন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয়। আমার কেবলটা দেওয়া বাবা তোর বকশিস লাগতো না, তুই যে হাসতো নাটক কম করো, তোর বকশিস লাগতো, তুই যে হাসতো। তারপরও আমার 500 টাকা দেয়। আমি উচিত কথা কেন যাবো, তুই খুশি হচ্ছে, আমি আনন্দিত। সে আমার বাবা কামাল, আমার মাইয়ার জামাই। আবু সরকার লগে লগে কয় আমারও জামাই, আমি বাইরে জবাবটা বিনামূল্যে সরকার দিতে পারোটা মূল্য দিচ্ছে। তারপরেও ভাই ডাকে, আসলে মুসলমান আমরা ভাই 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 ভাই, মুসলমান আমরা ভাই ভাই ভাই। আসে আমাদের আদিপিতাকে হযরত আদম, তাহলে আমাদের আদিপিতা হযরত আদম, সব মানুষের বাপ হইতো আদম, তাহলে আমরা ভাই ভাই না ভাই ভাই। আসে মুসলমানের জাতির পিতাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যদি মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, এন্দাও তোমরা ভাই ভাই।
এই দুনিয়াটা কেউ মামা, কেউ খালা, কেউ ফুফা, কেউ দুলাভাই, কেউ শালা, তাই না? আসলে পূর্ব থেকে আমরা এলাকা কামাল আমার ভাই না, কামাল আমার মাইয়ার জামাই বাবা। জগৎ করবে উদ্ধার, হে মোহাম্মদ কামলিওয়ালা আপনি দুষ্ট খুদা, হে মোহাম্মদ কামলিওয়ালা
কাছে প্রশ্ন করে ধর্ম সবার খাই বলি নাই কথার বাবা জবাব দিতে চাই মোহরে নবুয়ত এমন জিনিস সবাকে দেই কইয়া এক নজর যে দেখেছে সে বিনা হিসাবে যায় দুনিয়া এক সাহাবী ছিল তার দয়াল নবী জায়গা সবারই কয় আমার বোধহয় আর বেশি দিন বেশি সময় আমি যাব বন্ধু কারো সবাই বিদায় দাও না আমাকে আমি যাব বন্ধু সবাই বিদায় কয়েকজন সাহাবী যাইয়া নবী বলছে সবার জানাইলাম সবাই আল্লাহ রাস্তে ক্ষমা করেছেন যে আমার এই কথা বলিয়া নবী এলাকায় মানুষদের পাঠাইয়ে হযরত আলী হযরত বিল্লাল ঢিল নিয়ে যায় ঘরে ঘরে যাইয়া তারা ঢিল পিটাইয়া আমার নবী রূপে আল্লাহ রাস্তে প্রিয় তাকে ক্ষমা করিয়ে আমার নবী সারাদিন ঢের পিঠে কেউ দেরিতে হাত লাগাইল না আয়া দেরিতে থাকবে তখন আমার একটা দাবি আছে বলছি সবার খাই আলী বলে কিসের দাবি জানতে আমি চাই দয়াল নবী উহুদের যুদ্ধে যখন যায় ঘোড়া নিয়া ঘোড়ার পৃষ্ঠে ছিল বাড়ি বলছি খুলিয়া সেই বাড়ি আমার পৃষ্ঠে লাগছিল সেই ওই বাড়িটা দিব দয়াল নবী ধারে এই কথা শুনিয়া সবাই ধরে নিল তারে দয়াল নবীর কাছে গিয়া কথা বলছে উহুদের যুদ্ধে যাবেন ঘোড়ায় সওয়ার হইয়া ঘোড়ার পৃষ্ঠে দিলেন বাড়ি আপনাকে দেখিয়া ওই জায়গায় ছিলাম আমি বলছি আপনার আমার পৃষ্ঠে লাগলো বাড়ি আপনাকে জানাই ওই বাড়িটাই আপনার পৃষ্ঠে আমি দিতে চাই ঘরবর্তী মানুষ সেদিন কান্দে শব্দ নাই কি বলছো আকাশ সইতে নেয়ার পারি আমার নানায় অসুস্থ আছে আসেন হুসেন কান্দে তখন নানা ছুঁয়া কেমনে দিবা নানার পৃষ্ঠে বাড়ি কেমনে যাই সরিয়া পাশে ছিল মা জননী কেমনে কেমনে আমার ওই পৃষ্ঠে আকাশ বলে কারো পৃষ্ঠে দিব না দাবি আমার নবীর পরে আমি নবীর দিব বাড়ি আর কাউকে দিব না বাড়ি নবীর দিব বাড়ি নবী বলছে ওরে আকাশ চাবুক দিলাম হাতে এই চাবুক দিলাম না তুমি আমার ওই না পৃষ্ঠে
আকাশ ভাই ওগো হুজুর আমি বলছি আপনার খান আমাকে যখন মারছেন বাড়ি আপনাকে জানাই সেই জায়গায় মানুষ ছিল না, ছিলাম আমি একা। আজকে আজকে ঘর ভর্তি আমি কেমনে মারবো দেখা। এই কথা শুনিয়া নবী বলছে সবাই যাও ঘরের বাহিরে, আকাশ মারবে মরে। ঘরের বাহিরে সবাই চলে যায়, করলো কি বা কাম। কেমনে আমি মারবো বাড়ি মানুষের ভিতরে, এদিক দিয়া সকল মুখে বাহির করে বাহির করিয়া একটা হাতের চাবুক লইয়া নবীর কাছে গেল আকাশ বাড়ি দিবে ভাবিয়া। এদিক দিয়ে আকাশ বলছে দয়াল নবী ভাই আমাকে বাড়ি দিয়েছিলেন আপনাকে জানাই। আমার পৃষ্ঠে জামা ছিল না, খালি গাইছিলাম আমি। আপনার গায়ে জামা দেখতেছি, বিনয় করছি বলি জামার উপর দিয়া যদি আঘাত করি আপনার ওই না গায়ে ঠিক মতো লাগবে না বাড়ি। বলিলাম আপনায় দয়া কইরা জামাটা দিবেন গো খুলিয়া, তবে আমি বাড়ি দিব মন মতো যাইয়া। কথা শুনিয়া দয়াল নবী করলো কিবা কাম, গায়ের জামা খুলিয়া দিল। দয়াল নবী আকাশ ছেড়ে জানায়, আকাশ গেল পিছনে চলে, করলো কিবা কাম। কিসে বাবা বাড়ি দিবে শুনেন তার বয়ান। হাতের চাবুক ছেড়ে দিয়া দুই হাতে ধরিয়া মোহরের নবুয়তের মধ্যে যাই চুম্বন করিয়া গো, যাই চুম্বন করিয়া গো, যাই চুম্বন করিয়া, যাই চুম্বন করিয়া গো, যাই চুম্বন করিয়া। মোহরের নবুয়তের মধ্যে চুম্বন কইরা লয়, চুম্বন কইরা দৌড় দিয়া আকাশ সামনে আইসা লয়। আমার দয়াল নবীর পায়ে পড়ে, দয়াল নবীর পায়ে পড়ে, ক্ষমা করে দেন আমারে। দয়াল নবীর পায়ে পড়ে, ক্ষমা করে দেন আমারে গো, দয়াল নবীর পায়ে পড়ে। আমার পৃষ্ঠে দেন নাই বাড়ি, মিথ্যা বলি আমি। মায়ের কাছে শুনেছিলাম, শুনেন এই কাহিনী। দয়াল নবীর পৃষ্ঠে আছে মোহরের নবুয়ত, ওইখানে চুম্বন করলে হবে তোর আখেরাতের পথ। এই ভাবিয়া ছলনা করে চুম্বন করলাম আমি। দয়া করে ক্ষমা করে দেন দয়াল আপনি নবী। কান দিয়া দয়াল নবী বুকেতে জড়াইয়া, শোনো শোনো প্রাণের আকাশ তোমাকে দেখুইয়া। মোহরের নবুয়তে গেলা চুম্বন খাইয়া, যত পিরি বিনা হিসাবে বেচতে যাবে লইয়া। আল্লাহ বেচতে যাবে লইয়া গো, বেচতে যাবে লইয়া, ওরে বেচতে যাবে লইয়া গো, বেচতে যাবে লইয়া। আকাশ তুমি যে কাম করছো, এই মোহরের নবুয়তে চুম্বন দিয়া আমি আল্লাহর রাসূল বলছি 14 সিঁড়ি বিনা হিসেবে তোমার বেহেশতে চলে যাবে। এই মোহর নবুয়তের কথা 2 রাইতে আমি গায়া শেষ করতে পারবো না। 312 জন নবীর নবুয়ত এক পাল্লায় দিলে, আর আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশা নবুয়ত পেয়েছেন মোহরের নবুয়ত, ওইটাকে 100 ভাগ করে
100 টুকরা করে একটা টুকরা যদি এক পাল্লায় দেয় আর 312 জন নবীর নব্য যদি এক পাল্লায় দেয় তার সমান হবে না। আমরা নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা ধন্য হইতো। তার একটি প্রশ্ন আছে বাকি, মনে রাখছি আমি, কোন নবীর উম্মতেরা মূর্তি বানায় বলেন না আপনি গো, আজকে তার একটা প্রশ্ন বাকি আছে, কোন নবীর উম্মতেরা এই কাবা ঘরের মূর্তি বানাইছে? কি রাখছে না কথাটা? আচ্ছা, এটার জবাব দেওয়ার আগে আরেকটা কথা কই। আলেয়া বেগম জি গাইল মেয়েদের সম্মান কি বাড়লো না কমলো? এখান থেকে একজনে কইছে সম্মান বাড়ছে। ও মা, এই বেটাতে কয়টা বেশ কি দিল? কি বলি তুই? কথাটা গায়ে লেগে গেছে না? এদিক দিয়ে একজনে কইছে সম্মান বাড়ছে, তো সম্মান তো বাড়ছেই, সম্মান বাড়ছে না? আমার কথাটা কি বলছিলাম, আগে মেয়েদের কোনো মূল্যায়ন হইতো না, ছিল না। রাসূল আসার পরে মেয়েদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এখন মেয়েদেরকে বিয়ে করতে গেলে 15 টাকা দিতে হয়, আর 15 টাকা যদি না দিতে তারা ওই লোক বিয়ে করতে পারে না। বাবা 6-7টা করছে তো করবো না, আমার নবীর কাছ তাইছে, নবী যে বিয়ে করছে খুদে তারা 20টা উঠ দিছে মহরনা। কয়টা উঠ দিছে? 20টা উঠ। আমরা বাসর ঘর গেলে অনেক সময় একটু অবস্থা ভালো হইলে নানান জাতের ফুল দিয়ে বাসর ঘর সাজায় না, মানে অবস্থা ভালো থাকলে। আবার ওই রাস্তার মধ্যে ফুল ছিটাই দিয়ে দেয়, ফুলের মধ্যে আইটা বাসর ঘর যায় কি। আর আমাদের যিনি দুজাহানের বাদশা আখিরি নবী শেষ পয়গম্বর নানান ভাবে তো সাজাইছেই। তারপরে যে কাইক গুলা যে দিছে, এক একটা কাইক দিছে স্বর্ণের, স্বর্ণের প্লেটে, এমনি ভাবে 13টা স্বর্ণের প্লেটে কাইক দিয়ে নবী বাসর ঘরে খাটে উঠছে। আবার কিছু কিছু লোকেরা কয় নবী বলে গরিব মানুষ, কয় না? কিছু কিছু লোকেরা কয় নবী গরিব মানুষ না, নবী যদি স্বর্ণের পাহাড় চাইতো আল্লাহ পাহাড় দিত। নবী পৃথিবীর কোন সম্পদ চাই নাই, নবী একটাই চাইছে, ইয়ম্মতি ইয়ম্মতি ইয়ম্মতি। আর কি বলবো, কাল হাসরের মাঠের একটা কথা যদি বলি, আমার রাসূল যখন প্রত্যেকটা মানুষের উপরে, মাথার উপরে শোয়া হাত সূর্য, সূর্যের তাপে মগজগুলা টকবক টকবক করে গলে গলে পড়তাছে, আর নিচে হইল এমন মেয়েরা পুঁটি মাছ, ইলিশ মাছ, কই মাছ করায় বাজে না, তার থেকেও আরো গরম এই কাল হাসরের মাঠটা। এদিক দিয়ে নিচে গরম ছটপট ছটপট করবে, আর এদিক দিয়ে উপরে হলো সূর্যের তাপ। আমার রাসূল সেদিন, হে বাবা বসো, রাসূল সেদিন দুজকের দরজায় যাইয়া চিৎকার দিয়া সেজদা দিয়া পইরা কইব, আল্লাহ আমার এই দেহটা বিরাট বড় কইরা দাও, আমার দেহটা বড় করো, এই দেহটা এমন বড় করবা, বড় কইরা আমার দেহটারে 7টা টুকরা করবা, 7টা টুকরা করে একটা টুকরা দুজকে মার ফালাইবা। ওই দুজকে একটা টুকরা ফালাইলে আর যেন দুজকে একটা মানুষ যাওয়ার জায়গা না থাকে। সুবহানাল্লাহ। আমার নবী এমনি ভাবে কান্নাকাটি করবে সেদিন, আমার দেহটারে 7টা টুকরা করে 7টা দুজকে ফালাও, তারপরেও যেন আমার পাপী তাবি দুজকে না যায়। আমার আল্লাহ সেদিন বলবে, হে দোস্ত, তুমি যেই বিষয়ে কিছু জানো না সেই বিষয়ে তুমি নীরব থাকো। হে দোস্ত, যেই বিষয়ে তুমি কিছু জানো না ওই বিষয়ে নীরব থাকো। তুমি মনে রাখো, তোমার মুহাম্মদী দলের উম্মত কোনোদিন দুজকে যাবে না। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। এবার আসেন, হযরত আদম আমাদের আদি পিতা, নবী না? আমাদের আদম এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আবার যে প্রথম কইতে যাই তারা আবার অন্যরকম বুঝায়। কেন বুঝায়? এই আদম যখন ব্যস্ত হইতে গন্ধম খাইছে, গুনাহগার হইছে, একজন সরেন দিবার একজন জেদ্দা,
আর সে লেখা দেখছে কলিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হে আল্লাহ পাক এই নামের উসিলা আমাদের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তাহলে আমার রাসূল আদমেরও বহুত আগে আল্লাহ সৃষ্টি করেছে। এই আদম তার ছিল দুই ছেলে, আপনারা এই কাহিনীটা জানেন। এই দুই ছেলে ছিল আদমের, হাবিল এবং কাবিল। হাবিলকে মেরে ফেললো, কাবিল হাবিলকে, যে কোনো কাহিনী বিরাট বড়, সংক্ষিপ্ত ভাবে বলছি। মাইরা এখন এই কাবাগরটা আবার আইসে করতে, এটা আবার জানতে হবে। এই কাবাগরটা আমাদের এই আরবে মক্কায় কেমনে আইলো? আদম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি পঞ্চম আসমানে বেহেশতের মধ্যে বাইতুল মামুর যেই ঘরে ছিলাম, দয়া করে ওই ঘরটা আপনি পাঠায় দেন। আদম ফরিয়াদ করছে, কারণ আদম পঞ্চম আসমানে বেহেশতে যে ঘরে ছিল সেটার নাম হলো বাইতুল মামুর। কারণ আল্লাহ দিকটা তারা মাফ করে দিছে, দুজনকে মাফ করে দিছে। যে আরফাতের ময়দান না গেছি তো, দেখছি তো, এই আরফাতের ময়দানে যে আল্লাহ মাফ করছে, ওই পাহাড়টাও দেখলাম, দেখার আল্লাহ ক্ষমতা দিছে, দেখছি। এখন কে আল্লাহ আমাদের মাফ করে দেন, মুহাম্মদের উসিলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সাথে সাথে দেখে হাওয়া বাম পাশে দাঁড়ানো, যেটাকে বলা হয় আরফাতের ময়দান, মিলনের স্থান। বাংলায় হলো মিলনের স্থান। এখন আদম ওই ছেলে দুইটা হাবিল এবং কাবিল, সংক্ষিপ্ত ভাবে বলবো, মাইরা লাইছে। মারছে কেন? ওই মাইয়া লিয়া, আকলি মাল্লি জিমা মাইয়া লিয়া, সুন্দর আর কালা লিয়া মারামারি হয়েছে না দুই ভাইয়ের মধ্যে। আমি পুরো ইতিহাসে যাচ্ছি না, মাইরা লাইছে। মাইরা ওখানে শয়তান যাই কইতেছস, মারছ যে কি করবি? তোর বাইরে ভাবি কই কি করুম? এই তোর ভাইয়ের আকৃতি দিয়ে বানাই থিয়ে দে মূর্তি। হাবিল কাবিল কি আদমের সন্তান না? সন্তান। তারা সন্তান এবং আদমের উম্মত। এই দুই ভাইয়ে, এক ভাই মারছে আর এক ভাইটি বানাই থিয়ে দিছে। আসেন, নবী মক্কায় আসছিল না প্রথম? খেয়াল করে, নবী মক্কায় আসছিল না? ছিল। একটা মূর্তিতে নবী হাত দিতে পারছে? যারা ইতিহাস পড়ছেন খেয়াল করবেন, মক্কায় যখন নবী ছিল একটা মূর্তিতে নবী হাত দেওয়ার সাহস পায় নাই। বরঞ্চ নবীরে অত্যাচার করে তারা ঠিক থাকতে দেয় নাই। নবী অত্যাচারে বেজুলুমে রাত্রের বেলায়, যেটাকে বলি হিজরত, ওই হিজরতের বাংলা হইলো পলায়ন করা। নবী রাত্রে বেলা পলায় গেল মদিনায়। আমরা কি কই? হিজরত। নবী জান বাঁচাবার জন্য সেই দিন রাত্রে আলীকে রাইখা পলায়া মদিনায় গেছে। মদিনা যে দল গঠন কইরা তারপরে শক্তি লইয়া তারপরে নবী আবার মক্কায় আইছে। মক্কায় আয়া এইবার নবী কি করছে? এই কাবা ঘরের মূর্তিগুলো সব ভাঙছে। কি আর আগে কি নবী মক্কায় ছিল না? ওই একটা মূর্তি ভাঙতে সাহস পাইছে? পায় নাই। মদিনায় যাইয়া দল গঠন কইরা আয়া তারপরে আলীরে লইয়া বাইরে 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 একটা করে মূর্তি নবী ভাঙছে। এবার আসেন, নবী যখন কাবা ঘরে মক্কায় ছিল তখন ভাঙলো না কেন? গ্রাম্য একটা সালিশ। সে সালিশটা কি? যেই মাতবরে একটা রায় দিব, মনে করেন এই পক্ষের এক মাতবর, এই পক্ষের এক মাতবর, এই মাতবরে যখন রায় দিব, ওই মাতবরের পক্ষে যদি দল বেশিতে উনি যেটা রায় দিছে এটি কারেক্ট, ওইটি মানে ভাবজনে। আর এই মাতবরের সাপোর্ট কম, ওইটার মানে না। তার মানে মেন কথা হইলো বিচার মানি, কিন্তু শক্তির কাছে কোনো বিচার চলে না। শক্তির কাছে বিচার চলে না। নবী তখন ওই দল গঠন করতে পারে নাই, শক্তি পায় নাই। মদিনায় যে শক্তি অর্জন করে দল গঠন করে তারপরে যে এই মক্কার কাবার মূর্তিগুলো ভেঙেছেন, তার আগে ভাঙতে পারেন নাই। আদমের কাছ থেকে হাবিল কাবিল, কাবিলের কাছ থেকে এই মূর্তিগুলো বানানো হচ্ছে। আশা করি এই পর্যন্ত তার প্রশ্ন। হে মুহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদা, হে মুহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদা, হে মুহাম্মদ সাল্লেওয়ালা। বিয়ের উপযুক্ত ছেলে থাকলে তারে বিয়ে করায় না, বাবাই করে। হ্যাঁ, বাবাই করে। কারণ বাবাই করার একটা কারণ এখানে আছে।
আজকে বিয়ে করলেন, বিয়ে করে দেখা গেছে সেখানে আপনি মহারানা দিতে পারলেন না, মহারানা দিতে পারলেন না। আমার নবী যে জায়গায় 20টা উট মহারানা দিছে আপনি পারলেন না। আরবের লোকেরা ওই নবীর আদর্শটা এখনো ধইরা রাখছে, নবীর আদর্শ তারা এখনো ধইরা রাখছে। মোহর দিতে পারলে ঠিকই বিয়ে করতে পারবা, আর মোহর না দিতে পারলে তুমি বিয়ে করতে পারবে না, তোমার জন্য বিয়ে জায়েজ না। এটা বিচার কি? নবীর আদর্শকে আরবের লোকেরা এখনো ধইরা রাখছে, কিন্তু সব লোক না, কিছু লোক আবার তার আরবের এই লোক, কিছু লোক আবার আমগো সুন্নিগো বিরোধিতা আছে। আচ্ছা, কিছু লোক আমগো সুন্নি দলের আবার বিরোধিতাও আছে। এক মাওলানা আছে বিরাট বড়, নাম কমু না, আমি কালকাও ফেসবুকে দেখছি আর আগেও দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। আপনারা পাইছেন কিনা আমি নাম কমু না, মাওলানার নাম জানি কমু না। আরে বিরাট বড় মাওলানা, একটা টাইটেল পাস করে বাইরে থেকে ডিগ্রি লইছি। লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা কোন যাইব, যেটার লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। নাউজুবিল্লাহ। এটা আমার বানানো কথা না, সে মাওলানা। এরা যে কত বড় মাওলানা হেরাই জানে, আর আল্লাহ জানে। হ্যাঁ গজারা ডিগ্রি দেয়, এটা ইহুদিগো ডিগ্রি দেওয়া, এই ডিগ্রি ইহুদিকে দেওয়া। আর ইহুদিরা আঙ্গ মাওলানা গো টাকা খাওয়াইতে খাওয়াইতে বস্তা দিয়া টাকা দিতেছে, আর ওই শালারা খালি আঙ্গ দুর্নাম করতেছে, ধর্মটারে খাইতেছে। উচিত কথা কেউ নেই, মাওলানা ফারুকরে জবাই করে লইছে। তাই কি উচিত কথা কেউতে মাওলানা ফারুকিরে জবাই করে লইছে। বাবা জানি অনেক সময় কই না বলার একটা কারণ, মাওলানা ফারুকিরে জবাই করছে, আমি মনির দিলাম ঠন ঠন। কি খারাপ কইলাম? এই কারণে জানি কিন্তু কই না। দে আমি আর কোনো প্রশ্ন রাখলাম না। মহারাজ আবুল সরকার সাহেব বললেন, ভাই আপনি দুটি গান গাবেন, আলেয়া বেগম দুটি গান গাবে। তো আসরে আসার আগে আমাদের কয়েকটা ছেলে পেলে আছে, বয়স যদিও অল্প, তবু আধ্যাত্মিকতায় একটু আগানো, সেজন্য একটা রাধা বল্লভের যে অনেক জনপ্রিয় একটি গান, সেই গানটি গাবার জন্য আমাকে বলছিল, আমিও কথা দিয়েছিলাম যে আমি গাবো। তো বেঁচে আছি, আবদারটা রেখে দিই, সেই গানটা গাবার চেষ্টা করি। হ্যালো, 6 নম্বর বাড়ান, 6 নম্বরটা লেভেল বাড়ান, আউটে দেন। হ্যালো, যার সাথে নাই গুরুর ভাষা জানো না রে যার সাথে নাই যার সাথে নাই
সবার চেয়ে গোপন প্রীত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমান পূজারিতে লাগে না ধর্মের বিধিবিধান। যার সবার চেয়ে গোপন প্রীত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধিবিধান আছে। পঞ্চরস পত্রে করা মনোবাড়িতে পথে, পঞ্চরসে পত্র করা মনোবাড়িতে ভরা। পঞ্চরস পত্রে মনোবাড়িতে ভরা রাধা। হে বল্লভে কয় এলো যারা প্রেমে মন সে ভাবে, জানো না রে সে গুরুর ভজন, জানো না রে ও ভক্ত, যার সাথে নাই প্রেম, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভক্ত মন। শিশু
মদিনার ফুল আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা ও বাবা আমার বাবা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আলি পেতে আগে দাল্লা রে আশারি নাই আলে কুল্লা আলে ফেতে ওহে দাল্লা লাশারি কালা কুল্লা আলে পেতে আগে দাল্লা আশারি নাই আলে কুল্লা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাবা মাওলানা ও বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আলি পেতে আছো তুমি লাভের মাঝে আলে ফেতে আছো তুমি লাভের মাঝে আছি আমি আলে পেতে আছো তুমি লাভের মাঝে আছি আমি নিমেতে মোহাম্মদ ছাড়িয়ে মিলেতে মোহাম্মদ ছেড়ে নিমেতে মোহাম্মদ ছেড়ে করিতে বাবা ও বাবা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো হাসি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আব্দুল্লাহর হয় চক্ষু কানা নাচে নিলাম মরাবো না আব্দুল্লাহর হয় চক্ষু কানা নাচে নিলাম মরাবো না আব্দুল্লাহর হয় চক্ষু কানা না হলো না এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা ও বাবা
মদিনার ফুল আমার বাবা মাওলানা কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো কত খেলা জানো রে বাবা কত খেলা জানো এই গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি ও রহিম বাজারে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জানো রে বাবা কত খেলা জানো কত খেলা জানো রে বাবা কত খেলা জানো আরে গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি আজকে দিনে টানো রে রঙ্গিলা হাসি বাবা রে ওরে রঙ্গিলা হাসি বাবা ও মাওলা রে ও মাওলা রে আরে বুয়া কাছে কিলে ছিল ছিল কাজা করে মাওলা দিন কাজা করে ও মাওলা বুয়া এনো সুসি আদো আইনু তুসিলাতে বুয়া এনো সুসি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও মাওলা আরে এই দুনিয়া তিনি করে গান করা হয় মাওলা গান করি হয় না ও মাওলা আরে এই দুনিয়া তিনি করি গান করি হয় মাওলা গান করি হয় না এই পলকে বানাইয়া আতলকে বানাইয়া দিয়া পলকে বানাইয়া ও বাবা আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ও মাওলা আরে দুনিয়া জগতে ডুবাই দিয়া মাতে খাইলি মাওলা দিয়া মাতে খাইলি ও মাওলা আরে এই দুনিয়া চলে ডুবাই দিয়া মাতে খাইলি মাওলা দিয়া মাতে খাইলি আরে ঘর তো মানে নুহুন ঘর তো মানে নুহুন ঘর তো মানে নুহুন বিস্তি খান্ডা ও বাবা কত খেলা জানো রে বাবা কত খেলা জানো কত খেলা জানো রে বাবা কত খেলা আরে গলায় দিয়া প্রেম রশি রাজা প্রেম রশি আরে জানো রে রঙ্গিলা হাসি বাবা ওরে রঙ্গিলা হাসি বাবা ও মাওলা আরে কাউরে রাখো গাছতলাতে কাউরে গাছতলাতে মাওলা কাউরে গাছতলাতে ও মাওলা রাখো গাছতলাতে কাউরে গাছতলাতে মাওলা কাউরে গাছতলাতে এই রাখো না আরে কাউরে রাখো না হারে রাখো না আরে কাউরে দুধে ভাতে ও বাবা কত খেলা জানো রে বাবা কত খেলা জানো কত খেলা জানো রে বাবা কত খেলা জানো আরে গলায় দিয়া প্রেম রশি রাজা প্রেম রশি আস্তে ধীরে জানো রে রঙ্গিলা দয়াল মৌলা রে ওরে রঙ্গিলা হাসি বাবা ভান্ডারি সুদা পথে চলতে গেলে রাস্তা করো ভুল বাবা রাস্তা করো ভুল
খেলা জানো আরে গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে জানো রে রঙিলা হাসি বাবা রঙিলা হাসি বাবা কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো কত খেলা জানো রে বাবা কত খেলা জানো গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি ও বাবা ধন্যবাদ।